আবার দেখা হবে না। বাগবাজারের মানুষ বাগবাজার অস্বীকার করতে পারে না। কাছের এবং প্রথম থেকে একদম অঞ্জনদাকে বাপি ঘোষ আমাদের উত্তরীয় পুষ্পস্তবক এবং পায়েল ব্যাচ করিয়ে দিচ্ছে। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে গৌরীয় মঠ শিবহাসাকে গৌরাঙ্গ মহাপ্রভু এবং তারকনাথ চট্টোপাধ্যায় আমার আন্তরিক প্রণাম জানাই এবং এই উদ্যোগের সঙ্গে সবসময় আমি থাকার চেষ্টা করি, ভবিষ্যতে থাকবো এবং যারা নতুন জীবন শুরু করতে চলেছে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আমি একটা কথা বলি, আমাদের সিআইসি বড়নগর পৌরসূত্রে একদম প্রথম থেকে প্রয়াত জননেতা তারক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা যারা একসাথে আসতাম এই অনুষ্ঠানে, সেই অনিন্দ কিশোর রাউত বিশিষ্ট আইনজীবী বোর্ড চেয়ারম্যান, তাকেও সম্মানিত স্নেহ ভালোবাসা দিচ্ছেন, উপহার, পুষ্পস্তবক, সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু মিলেমিশে বিকাশ বোস আজীবন সদস্য মানুষ ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন। সেটা আমাদের কলকাতার উপমহানগরী আমাদের অত্যন্ত প্রিয় উপহার বাপি ঘোষ ও সুজয় নাথ সভাপতি এবং আহ্বায়ক। জয় জগন্নাথ। আহ্বায়ক বাপি ঘোষ ও সভাপতি আমাদের তুলসী দাস মুখার্জি। একটু জোরে জয় জগন্নাথ। অনেক শ্রদ্ধা, অনেক সম্মান দ্বারা ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় বলদেব প্রভু, জয় ভগবানী সুভদ্রা। আমরা অল্প বয়স ছিলাম, একটু বয়স ছিল বিকাশ দা অর্থাৎ বিকুদা। সেই বিকুদা আজকে আমাদের সংগঠন থেকে রিটায়ার্ড একটা সময় বলে না কথা, সেই রিটায়ার্ড। আমরা রিটায়ার্ড বলবো না, আমাদের কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক অতীন ঘোষ আর আমার অঞ্চলের ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি আমার দিদি শ্রীমতী মিতালি সাহা, তিনি এসে গেছেন। সবার প্রথম এসেছিলেন, এবারে আসছেন না কেন? দেখলাম অদিনদা এসে গেছে, তাকে ধন্যবাদ জানাই। উত্তম দত্ত আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, কনক ভট্টাচার্য। তিনি আমাদের অভিভাবক ছিলেন সংগঠনের। আপনি নিচে যান। তিনি আমাদের অভিভাবক ছিলেন। আজকে আমরা দাদাকে হারিয়েছি, কিন্তু বৌদি আমাদের সাথে আছেন। আর দাদা যেভাবে সংগঠন এখানে 12 হয়, পরেশ পাল করেন ঘুরে প্রতি বছর অত্যন্ত আকর্ষণীয় ভাবে। হঠাৎ আমাদের এটাই শশী বলছে দিস ইজ বেঙ্গল, আমাদের প্রত্যেক স্থানে মানুষকে। আমি দেখতে পাচ্ছি আমাদের ছাত্র নেতা বিশ্বজিৎ বাপ্পা এসে গেছে, জয় জগন্নাথ জোরে। আর আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির পক্ষ থেকে কনক ভট্টাচার্য এবং উত্তম নট্ট, তাদেরকে ধন্যবাদ জানাই। ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি প্রায় হোস্টের মতো, ভাইস চেয়ারম্যান বলেছেন যখন, এবং একসঙ্গেই এলাম ববিদার আমি, কারণ আমরা একটা প্রোগ্রাম রয়েছেন স্মিতাদি, মালাদি রয়েছেন মঞ্চে, অলঙ্কা এসছে, দেবিকা দি এসে, অলক দাস আমাদের অনেক পুরনো মানুষ, আর আমাদের পরম পূজ্যপাত তুলসী দাস মুখার্জি আমাদের পূজনীয় স্মৃতি ব্যানার্জি, আমাদের বাপিদা বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় সংসদ রাজ্যের মন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় যারা ফিরাদ হাকিম মহাশয়কে আজকের এই মহতী অঙ্গন আমাদের দ্বাদশ কন্যা শুভ বিবাহ ৭০তম বর্ষে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আমার অত্যন্ত বাপি ঘোষ, আহ্বায়ক সুজয় নাথ রয়েছে, পায়েল নেহাল দত্ত মঞ্চে রয়েছে। আমরা এবারে উত্তরীয় করে দিচ্ছেন আমাদের পৌর প্রতিনিধি জনাব ফিরাদা, ফরমার চেয়ারপারসন বাপি ঘোষ, স্মিতা বক্সি মহোদয়কে। এরপর আমরা আমাদের মেয়র পরিষদ সদস্য আমাদের অত্যন্ত সকল যোদ্ধার আমি সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি।
বাপি এবং বাপি সহযোদ্ধারা সুস্থ থাকা মানেই থ্যালাসেমিয়া শিশুদের মুখে থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং বাপি সম্মানিত করলেন বাপি ঘোষ উত্তরীয় দিয়ে। আর তরুণরা তো একদম প্রাথমিক মুহূর্তে এসে গেছিলেন। আমার তো মনে হয় খেলা দেখার দৃশ্য তারা ছিল। পুষ্পস্তবক দিচ্ছেন মালা দেখে মালা সাহা মহোদয়কে। আমাদের কাশ্মীর লয়ার অ্যাডভোকেট সৌরভবাবুর কাছে দুটো কথা শুনে নেব। প্রথমে নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাই। মঞ্চে যারা উপবিষ্ট আছেন সবাই আমার শ্রদ্ধার মানুষ। স্মিতা দিয়ে বৌদি বলবো, তার কারণ আমরা মা বলে ডাকি। গীতানাথদার স্ত্রী, ওনার নামও গীতা দিয়ে। অর্থাৎ যে কটা দিন আমরা স্যারকে পেয়েছিলাম, স্যারের সাথে মা আসতেন উত্তরীদা। মুক্ত করতে হয়, যেহেতু আমাদের শুভবিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি বারো কন্যা। এরপর আমরা ববিদা গত বছর আসতে পারিনি বিশেষ কারণে। আমিও ববিদার ওই গিফটটাকে সহধর্মিনী আমার জেঠিমা শ্রীমতী গীতারানী গাঙ্গুলি, তাকে পুষ্পস্তবক এবং সম্মানিত করলেন বাপি ঘোষ। একটু জোরে করতালি দিয়ে আপনাদেরকে আমি অনুরোধ করবো অভিনন্দিত করা। ধ্রুবটি, আমাদের ধ্রুবটি দেবিকা চক্রবর্তী এসে উপস্থিত হয়েছে, 3 নম্বরের পৌর প্রতিনিধি। আমাদের ডেসিবেল মাইক্রোফোনের আওয়াজ যিনি প্রবর্তন করেছিলেন এবং মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের যিনি সভাপতির পদে আসীন হয়েছিলেন, তারই সুযোগ্যা সহধর্মী শিশু সুরক্ষা সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মাননীয় ডক্টর শ্রীমতী শশী মাজা মহোদয়া উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। মেয়র পরিষদ সদস্য আমাদের অত্যন্ত প্রিয় অসীম সরকার মহাশয়, একটু জোরে হাততালি আমাদের জন্য, জোরে হাততালি। উপস্থিত হয়েছেন। আমরা এবারে বাপি সুন্দর বৃক্ষরোপণ কর্মসূচি। স্যার কত ফোন করতেন এই বিবাহ নিয়ে, আর তিনি একটাই কথা লাস্টে বলতেন, আমরা যখন আবদার করে বলতাম মাকে নিয়ে আসতে হবে, তিনি বলতেন আমার আগে গৌতম দা আমাদের রিমান্ডের কর্ণধার ভালো মনে আমি থাকি। ভালো জুই দিয়ে এসছেন আমাদের মধ্যে, জুই বিশ্বাস। না উঠতাম না, এই চেয়ারটা দাও, এগিয়ে দাও। এই তো ভালো বাজবে আমার অনেক আছে চাইবেন, বাপের পাশে থাকবেন। বাপি আপনাদের ঘরের ছেলে, বাপি আপনাদের সবাইকে ভালোবাসে। আপনাদের ঘরের ছেলে, কাছের মানুষ, কাছের মানুষ। বাপিকে আপনারা আশীর্বাদ করুন, পাশে থাকুন। সবাইকে আবেদন রেখে আমার সতীর্থ খোকনদা, বাপিদা এবং উত্তর কলকাতায় যার হাত ধরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, যিনি প্রতিটা অলিগলি আমাকে চিনিয়েছিলেন, আমার অত্যন্ত প্রিয় দাদা সঞ্জয় দা।
3 কোটি রক্ত মহাশয় রয়েছেন, আমি বাপিদার সহ সবাই রয়েছে। শুরু হয় আগামী দিনে 12 থেকে নিশ্চয়ই আরো বেশি হবে, কিন্তু একটা কথা যেটা অতীন্দা বলে গেছেন যে আমাদের শ্রদ্ধেয় বৃন্দা আমাদের খুব কাছের মানুষ, আমাদের প্রিয় তারক বন্দ্যোপাধ্যায় যেমন খুব প্রিয় ছিলেন, বাপিদারও খুব প্রিয়, মিতালি দিয়ে আছেন ওনারও খুব প্রিয়, অতীন্দ্র মহাশয় ধ্রুবটি তুলে দিচ্ছেন। আপনারা জানেন যে আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে। আমার ওয়ার্ডে আছে 1 ফেব্রুয়ারি। নতুন নতুন আবার কোনো প্রকল্প নিশ্চয়ই নিয়ে দিতে আসছেন। আশা করি সেই প্রকল্পে সবার আগে স্থান পাবে কিন্তু মহিলারা। খুব কাছের মানুষ ছিলেন আমাদের প্রিয় সাংবাদিক তরুণ গোস্বামী। অলোকদা আমাদের এত উত্তর কলকাতার সাথে অলোকদার একটা অনুভূতি কাজ করে, সাথে পরাভূত করে আমাদের প্রিয় সাংসদ সুনীল বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের বাপি ঘোষের পক্ষ থেকে অশোক কুমার ঘোষ বিশিষ্ট চিকিৎসক তাকে সম্মানিত করছেন। আর দাদা বাবনের 3 কন্যার বিয়ে এবং 3 কন্যার বিয়ে দাদাকেও তুষারটাও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। মঞ্চে যত গুণীজন রয়েছে সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখা হয়েছিল। তাই 2 বছর হলো রথে কিন্তু আমাদের আজকাল আপনাকে একদিনের জন্য মহাপ্রভুর কাছে আসতে হবে। সাধারণত বিয়ে বাড়িতে আমরা যে বর যখন আসে কত সুন্দর মহিলারা এখানে কুলো নিয়ে ওনার মাথা একটু ভালো করে ছিটান তো, ওনার মাথা ওই যে মাঝখানে দাঁড়িয়ে আছেন। আমাদের বাঙালি ঐতিহ্য আমরা যখন দেখি বাড়িতে যখন বিবাহের জন্য যখন বর আসে তখন তাকে বরণ করে নেওয়া হয়। দিদি আরেকবার এটা হচ্ছে আমার হাটবাজার মোড়ে জগন্নাথ। অবশ্যই, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি বেশ কিছু মানুষকে, কয়েক হাজার মানুষকে, 5 থেকে 6,000 মানুষকে এবং আমার কণ্ঠ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছেছে HPLC টেস্ট করে বিবাহের জন্য অনুরোধ করলাম। অর্থাৎ থ্যালাসেমিয়া আন্দোলনের সৈনিক হিসেবে এটা আমার কর্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011 সালে যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন তখন 4টি সুপার স্পেশালিস্ট হসপিটালে হেমাটোলজি ডিপার্টমেন্টে তিনি HPLC টেস্টের ব্যবস্থা করে দিয়েছেন। আমি এই বার্তা ছড়াতে চাই, আলো দিয়ে বাড়ি সাজান, অতিথি আমন্ত্রণ করুন, অনেক টাকার প্লেট সাজান, কুষ্টি বিচার করুন, কিন্তু দয়া করে HPLC টেস্ট করে বিবাহ দিন। কারণ আগামী দিনে তাহলে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ আপনার বাড়ির দোরগোড়ায় কড়া নাড়বে না। তাহলে জেনে রাখুন, আলো নিভে যাবে, অতিথি চলে যাবে, প্যান্ডেল খুলে যাবে, ওই পাড়ার চায়ের দোকানে আলোচনা হবে যে ওই বাচ্চাটার একটা ওই বাড়িতে বিয়ে হলো, 1 বছর 2 বছর বাদে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওর মনে হয় একটা কিছু হয়েছে। ওর কিছুই কিন্তু হয়নি, ও কিন্তু বাহুকে বিয়ে হয়েছে আর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হয়ে জন্মগ্রহণ করেছে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কি? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হচ্ছে প্রতিনিয়ত তাদের রক্ত লাগে, তাদের রক্ত শরীরে তৈরি হয় না। অর্থাৎ মানিকতলা ব্লাড ব্যাংকে গিয়ে বালতি হাতে বরফ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যখন সকালবেলা বাজারের ব্যাগটা কথা বলবেন, স্ত্রীকে বাজারে ব্যাগ নিয়ে দাও, ওই ছেলে বা মেয়ে সারা রাত এত কাঁদছিল কেন? ওর জন্যে বাজার থেকে খেলনা ক্যাডবেরি কি আনবো, সেই পাশের ঘর থেকে সেই সন্তান কিন্তু চিৎকার করে বলবে, মা বাবাকে বলে দাও আমার জন্য কিচ্ছু লাগবে না। ওই যে বাপি কাকু, ধিয়াশিস কাকু ওই যে রক্তদান উৎসব করেছে, ওখান থেকে ব্লাড কালেক্ট করে আমাকে মানিকতলা ব্লাড ব্যাংক থেকে 2 হাত তুলে চাইবে চিৎকার করে, রক্ত এনে দাও, আমার সারা শরীর ঝিমঝিম করছে, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। তাই জন্যে আপনাদের মারফত বড় জুড়ে সমস্ত পরিবারের পুষ্টি বিচার, অনেক টাকা খরচা করুন, অনেক অতিথি আপ্যায়ন করুন,
থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিনা খরচে HPSC টেস্টের ব্যবস্থা করে দিয়েছে। যদি না পারেন আমাদের মতো গণসংগঠনের সাথে সহযোগিতা করুন বা দেখা করুন বা আপনাদের চ্যানেল মারফত আমাদের কাছে আসুক, সম্পূর্ণ বিনা খরচে 1200 টাকার প্লেট খাওয়াবেন, অতিথি আমন্ত্রণ করবেন, আলো জ্বলবে, সানাই বাজবে, আপনার অন্তত কি বাড়িতে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ কিন্তু কড়া নাড়বে না। সমস্ত ইউটিউব চ্যানেল যারা আছেন সমস্ত অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই 12 কন্যার এই শব্দটা ঘরে ঘরে পৌঁছে দিন। আপনাদেরকেও সজাগ করলাম, আপনাদেরকেও সচেতন করলাম। সারা বাংলা জুড়ে এই বার্তা আমি ছড়াতে চাই আপনাদের মারফত নিয়ে, আপনাদেরকে সঙ্গী করে। নবদম্পতিকে গলার হার, শাঁখা, চুড়ি, কানের, তারপর তো শাড়ি আছে, সমস্ত রকম যত রকম একটা বিয়েতে আপনার আমার সন্তানের যেভাবে বিয়ে হয় ঠিক সেইভাবেই বিয়ে হচ্ছে। প্রথম হচ্ছে 6টি কন্যা হচ্ছে পাথর প্রতিমা, কাকদ্বীপের থেকে একটু ভেতরে যেতে হয়। আর 6টি কন্যা হচ্ছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর। রেজিস্ট্রি করে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করে, ওই কাগজটা দাও তো, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করে তবেই কিন্তু বিয়ে হচ্ছে, এই তার ডকুমেন্ট। আর এবছর আমাদের 2 জন থ্যালাসেমিয়া বাহক। এবার আপনার প্রশ্ন থাকবে, বাহক কি তাহলে বিয়ে করলে সন্তান হবে? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু না। আমার অধিকার বলছে, আপনার চ্যানেল বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, মেয়র সাহেব বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, ডক্টর শশী পাজা বলছেন, না, বাহকে বিয়ে আমরা বারণ করছি, কিন্তু স্বাভাবিকের সাথে একজনের যদি বাহকের বিয়ে হয় তাহলে নিশ্চিন্ত। অমিতাভ বচ্চন, বিগ বিকে সবাই চেনেন। বিগ বি কিন্তু কুলি সিনেমা শুটিং যখন হচ্ছিল তখন কিন্তু দুর্ঘটনা ঘটে, তখন বিভিন্ন রক্ত পরীক্ষা করে জানা যায় যে অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক। কিন্তু ভাগ্য আমাদের ভালো, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন, ওই জন্য আমরা জয়া বচ্চন থ্যালাসেমিয়া বাহক ছিলেন না, স্বাভাবিক ছিলেন, তবেই আমরা অভিষেক বচ্চন আর শ্বেতা বচ্চনকে দেখতে পাচ্ছি। বিশ্বকাপ ফুটবলার জিদান, দুরন্ত প্লেয়ার, তিনিও কিন্তু থ্যালাসেমিয়া বাহক সম্পূর্ণ সুস্থ। বাহকের রক্তে অসুস্থ মানুষকে বাঁচাতে পারবে, তার একটাই কাজ থাকবে। এই ভাপি ঘোষের কথা, আমার অধিকারের কথা, আপনার কথা, বাহকে বিহার। আশিসদার কথা, পক্ষ থেকে প্রত্যেক বছরই গণবিবাহ হয়, এটা আর সবচেয়ে মজা হচ্ছে যে একটা সময় কাজের সূত্র হিসাবে শ্যামপুকুর থানা এসেছিলাম, বিয়ে দিচ্ছে, তারপরে শ্যামপুকুর থানায় আমরা ভীষণ আপ্লুত এবং মানুষের সাথে জানি না কতটুকু মিশেছিলাম সেটা তারাই বিচার করবে। তবে কয়েকজনের সাথে একটু সক্ষতা হয়ে যায়, তার মধ্যে বাপি অন্যতম। এবং সেই দিন থেকেই ওই আমার অধিকারের বাপি ছিলেন, এখন তো কাউন্সিলর হয়েছেন। তো সেই জায়গা থেকেই একটা সময় বাপির কাজ করে আমার অধিকারে এসছেন। এই জায়গাটা এলে অভয়দা বা আপনাকে বলে দিল যে দূরদর্শনে বেশি দেখতে পাই, বাগবাজারের ছেলে, এত বড় একটা বলার কিছু নেই। মানে এটা 17 বছর রয়েছে, তার আগে থেকে আমরা যেরকম বিভিন্ন ভালো কাজ করে এসেছি, বাপিদাও সমান তালে করে এসেছি মানুষকে দিন থেকেই। মানে আমার একটা উচ্চতায় নিয়ে যায় থেকে, এবং ও কাউন্সিলর আমারও দীর্ঘ 50 বছরের রাজনৈতিক জীবন, আমিও কাউন্সিলর, কিন্তু এরকম আয়োজন আমি করতে পারি যখন মানে চেষ্টা করে তৈরি করা হচ্ছে, বাপিদারা করছে, তখন থেকে 17 বছর আগে তখন থেকে কিন্তু আমরা সবসময় জড়িয়ে থাকতাম। উৎসাহ লাগে, দেখে খুবই ভালো লাগছে, ঈশ্বরের আশীর্বাদ লাগে। একটা অন্যরকম জায়গায় পৌঁছে গেছে, সেটাই যে জায়গায় বাস করছেন তার একটা সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য থাকে, যারা সবসময় সব মিলিয়ে মিশিয়ে এটা আমার মনে হয় বছরের পর বছর ধরে মানুষের আশীর্বাদ দিয়ে একটা সময় এইসব কাজ করতে হবে। সামনের দিনে আপনার আমার কাছে বই আসছে, অনেকগুলোই আসছে, সেগুলো এখন আমি বলতে আরম্ভ করলে শেষ করতে পারবো না, বেশি বলবো না। এখানে বলার লোক অনেক আছে, একটা ছবি আছে, সুমন সিং আছেন আমার কলিগ, সব আমার সহকর্মী। ভালো লাগবে এটাই। সত্য বিশ্বনাথ পাল তিনি আছেন,
আমাদের বাগবাড়ি প্রগতি সংঘের রাজু চক্রবর্তীকে রয়েছে ত্রিপুরী দত্ত, এবং বাগবাড়ি প্রগতি সংঘ কিন্তু আমাদের শুভ বিবাহ অনুষ্ঠান করে থাকে বাপিদার অনুপ্রেরণায়। এটাও কিন্তু আমাদের কাছে বড় পাওয়া। আমারও একবার সৌভাগ্য হয়েছিল যাওয়ার ওখানে রাজুদার ওখানে বাগবাড়ি প্রগতি সংঘে। তো যাই হোক, তারাও খুব ভালো শুভ বিবাহ অনুষ্ঠান করে থাকে। এবং বাপিদা যে কটা জায়গায় অনুপ্রাণিত করে, কাশীপুর সেবা 7 তারিখ সেখানেও বাপিদা এবং বাগবাড়ি প্রগতি সংঘ, আমাদের ত্রিপুরীদা রয়েছে, ত্রিপুরী দত্ত, আমার সবকটা অনুষ্ঠানের তিনি আহ্বায়ক। নারীদের শিক্ষায়ন এবং রাজু চক্রবর্তী খুব সুন্দরভাবে সুনামের সাথে করে থাকে। আর মিতালিদির বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান রয়েছে, আমি মিতালিদিকে দু একটা কথা বলার জন্য একটু অনুরোধ করছি। দায় ভাববে না, কন্যারা আগামী দিনে বাবা মার সম্পদ। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, জগন্নাথজির কাছে প্রার্থনা করবো যে আগামী দিনে বাপি এই যে আমার অধিকার দিয়ে নারী অধিকার এবং সে সৃষ্টি করার যে কাজটা করছে, এর প্রয়োজনীয়তা আগামী 10 বছর ধরে। আসলে সমাজ সেবার আর এক নাম রাজনীতি, আমাদের 18 নম্বর ওয়ার্ডে অত্যন্ত প্রিয় বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব সমাজ সেবার কাজের মধ্যে প্রত্যেক বছর গৌরী শঙ্কর নামে এত বড় গণেশ পুজো করে বাপিদাতে যাবে। বিষয় ছিল আমার অধিকারের মাধ্যমে সমাজ সেবার কাজ করা। তারপর বাপি রাজনীতি এসছে, কাউন্সিলর হয়েছে। স্বভাবতই রাজনৈতিক কর্মীর প্রথম পরিচয় এ পলিটিক্যাল ওয়ার্কার বিং এ সোশ্যাল ওয়ার্কার। তো একজন রাজনৈতিক কর্মী যদি সমাজকর্মী না হয়, তাহলে তো রাজনৈতিক কর্মী হিসেবে তার পরিচিতি হতে পারে না। ফলে সামাজিক কাজটা করা রাজনৈতিক হিসাবে আমাদের দায়বদ্ধতা, এই কাজটা করতে হবে, সেটাই বাপি করছে। আমি রাহুদাকে মঞ্চে যাচ্ছি, অনুজিৎ রান আমাদের তারাপুর ইসলামের কর্ণধার, হচ্ছে আমার বন্ধু, তাকে ধন্যবাদ জানাই। আর আমি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির কয়েক বছর উত্তীর্ণ হয়েছে, 17 বছর। আমি বারবার বলি যে এত সুন্দরভাবে বাগবাজার, এমনিতে তো ধন্য বাগবাজার বলে পুস্তক পর্যন্ত কত বড় প্রকাশিত হয়েছে। বাগবাজারের নামের সঙ্গে কলকাতার নামের একটা অঙ্গাঙ্গিভাবে ঐতিহ্যের ইতিহাসের যোগও আছে। আজও বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গা মায়ের প্রতিমা সারা বাংলার বুকে এত আকর্ষণীয় প্রতিমা কোথাও হয় বলে আমরা মনে করি। সুতরাং একদম তালে তাল মিলিয়ে এই প্রান্তে এত সুন্দর একটি কর্মসূচি হচ্ছে। এখন আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের বিবাহ অনেক হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, চিটিটুবিয়ান ওরা করে, পরেশ পাল করে, আমাদের প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদার সে করতো, তার অবর্তমানেও সেটা হচ্ছে। আর বাপির এটা ক্রমশ বছরের পর বছর আরও ভালোভাবে হচ্ছে। দাদা, যারা কন্যা সাধারণ মানুষ সকলের সমর্থন দিক, এইটাই কাম্য। অনেক মানুষ এসেছিলেন, স্বয়ং মেয়র এসছেন, শশী পাজা এসেছিলেন, অনেক কাউন্সিলর এসছে, অনেক সমাজসেবার সঙ্গে যুক্ত এমন বহু মানুষ এসছে। এই ধরনের কর্মসূচিকে আপনারা উৎসাহ দিতে এসছেন, আপনাদেরকেও শুভেচ্ছা। দাদা, কন্যা দায়গ্রস্ত পিতা যারা, তাদের দুশ্চিন্তার অবসানে বাপি ঘোষের মতো মানুষরা কি বলবেন? কন্যা দায়গ্রস্ত পিতাদেরকে যারা এই কাজ করেন তারা পুণ্য লাভ করে। সুতরাং এটা অনেক ভালো কাজ। প্রকৃত সমাজসেবা কাজের মধ্যে যেগুলো অত্যন্ত বড় কাজ বলে চিহ্নিত, এই কাজটি নিঃসন্দেহে প্রথম সারির দিকেই থাকে। ধন্যবাদ। তারপরে একটা বিবাহ অনুষ্ঠান, আজকে মনে হচ্ছে পরপর কর্মসূচি যেন একটার থেকে আরেকটা বেশি আকর্ষণীয়। এই প্রোগ্রামটা এই যে 12 কন্যার বিবাহ হচ্ছে, এই ধরনের বিবাহ আমি অনেক বড় বড় কর্মসূচিতে যোগ দিয়েছি। আমরা আমি এইভাবেই যেন বাপি ঘোষ হুগলি জেলায় ধন্যবাদ। দেবাশিস চক্রবর্তী পদবিজয়ীও তাকে সম্মানিত করলেন। মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাজা পায়ে কাজ করিয়ে দিচ্ছেন। অভিনেতা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। দিদি আসুন, দিদি। মাননীয় মন্ত্রী এবং বাপি ঘোষ, দেবাশিস চক্রবর্তী মহাশয়টি তুলে দিলেন। ওনার নামাঙ্কিত একটি দেবাশিস বাবুকে আমরা সকলকে সভা